আরএসএম কোটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বাইবেল প্রার্থনা। আজ আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করব, যাতে ঈশ্বর আমাদের রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ করেন। বিশ্বাসের এই প্রার্থনায় খ্রিস্টের শান্তি এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আপনার সাথে থাকবে। ঈশ্বরের সন্তানেরা আজ বিশ্বাস সহকারে যে আরোগ্যের প্রার্থনা করতে যাচ্ছি, তার আগে আসুন আমাদের হৃদয় খুলে প্রভুর কাছে সমর্পিত হই। কারণ ঈশ্বর আজ আমাদেরকে আশীর্বাদ করবেন। যিশুর নামে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি আজ আপনি অসুস্থ আছেন, সেটা যে কোনো ব্যাধি হোক না কেন, ঈশ্বর আজ আপনার জীবনে আশ্চর্য কাজ করতে যাচ্ছেন। তাই বিশ্বাস রাখুন, আজকের এই ভিডিওতে এক শক্তিশালী প্রার্থনা রয়েছে, তা আপনি আজ করতে পারেন, যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। এটা মনে রাখবেন যে পবিত্র স্বর্গীয় পিতা, যিনি আমাদেরকে ভালোবাসেন, যারা তার কাছে চায় তাদের তিনি কখনো ফিরিয়ে দেবেন না। ঈশ্বরের সন্তান বাইবেল আমাদেরকে বলেছে, আমাদের কথায় শক্তি এবং ক্ষমতা রয়েছে, আর তা যখন ঈশ্বরের বাক্যের সাথে যুক্ত হয়, তখন সেটা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাই আসুন আমরা সুস্থ হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে পবিত্র স্বর্গীয় পিতা, আজ আমি তোমার সামনে উপস্থিত, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তুমি এই বিশ্বের ত্রাণকর্তা, যার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর। কারণ প্রভু, তুমি সব সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকো। হে পিতা, তুমি মহান এবং তোমার ভালোবাসার শেষ নেই, কারণ তুমি আমার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছ। তাই প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমার মুক্তিদাতা ঈশ্বর। হে পিতা, তুমি ঐশ্বরিক আরোগ্যকারী ঈশ্বর, যিনি আমাকে মায়ের গর্ভে বুনেছেন। তাই হে প্রভু, আমার এই জীবনের জন্য তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এবং এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখনো আমাদের দেহে প্রাণ রয়েছে এবং তোমার গৌরব করবার সুযোগ পেয়েছি প্রভু। হে পিতা, আমি স্বীকার করি যে এই দেহ তোমার মন্দির, যেখানে তোমার পবিত্র আত্মা বাস করেন। তুমি ছাড়া আমার কোনো মূল্য নেই। তাই হে পিতা, আমি স্বীকার করি যে তুমি আমার জীবন্ত ঈশ্বর, কারণ তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছ। তোমার জন্যই এখনো আমি বেঁচে আছি। হে পিতা, যদিও অসুস্থতা, ব্যথা বা দুর্বলতা আমার দেহে ঘিরে রয়েছে, কিন্তু আমি এটাও জানি যে তুমি এই সেই ঈশ্বর, যিনি আমাকে সুস্থ করতে পারেন। তাই আমি সেই যিশুর নামে ঘোষণা করি, আমার শরীর থেকে সকল রণব্যাধি দূর হয়ে যাক। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। তাই হে প্রভু, আমি বিশ্বাস করি যে কেবলমাত্র তুমিই পারো আমাকে সুস্থ করতে।
আমিন, আমিন, আমিন।